ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনা। আমি আবারও স্প্যাগেটি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো স্প্যাগেটি। তার জন্য আমার লাগবে চিকেন, ডিম, চিংড়ি মাছ আর মাশরুম। এর সঙ্গে নানা রকম ভেজও থাকবে। এগুলো দিয়ে আমি স্প্যাগেটি আজকে বানাবো। তার জন্য আমি কড়াতে জল ঢেলে দিলাম। স্প্যাগেটিকে সিদ্ধ করতে হবে ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো এই স্প্যাগেটিটা। জলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, সামান্য পরিমাণ নুন দেবো। দিয়ে দেবো একটু সাদা তেল। স্প্যাগেটিগুলো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। স্প্যাগেটিগুলোকে আমি এইভাবে দিচ্ছি যাতে একটা স্প্যাগেটি না ভেঙে যায়, গোটা গোটা থাকে, লম্বা লম্বা লেন্থগুলো যাতে ভালো বোঝা যায়, এই কারণে এইভাবে দিচ্ছি। সঙ্গে 3টে টমেটো দিয়ে দেবো, টমেটো পিউরি বানানোর জন্য। আমি যেহেতু এর সঙ্গে একটা সস বানাবো, সেই কারণে টমেটোগুলো এর মধ্যেই আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। যে আমার স্প্যাগেটি অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। দেখুন টমেটোগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো জল ঝরিয়ে নিয়েছি। দেখুন সুন্দর করে জল ঝরিয়ে নিয়ে এবার সবজিগুলো কেটে নিয়েছি। যা যা সবজি মোটামুটি লাগে আমি কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, লম্বা লম্বা লেন্থ রেখে কুচিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণ তেল দেবো, একদম সামান্য। এর মধ্যে আমি ডিম ভাজবো। ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, আগে ভালো করে গুলে নিই। একটু ডিম তুলে রাখছি, আমি সবটা ভুলে দিয়ে ফেলেছিলাম, তার জন্য একটুখানি তুলে রাখছি, কারণ আমার ওর মধ্যে এখনও চিকেনগুলো ভাজার আছে, প্রনটা ভাজার আছে। ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে। চিকেনটা ভেজে নেব, তার আগে প্রনটা ভেজে নেব। এগুলো সব মাখিয়ে রাখছি যাতে এর মধ্যে নুন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একদম অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সামান্য একটু নুনও দিয়েছি যাতে টেস্ট হয়, কর্ন তাই দিয়েছি। এগুলো আমি আগে ভেজে নেব একটা একটা করে। যেহেতু আজকে আমি মিক্সড স্প্যাগেটি বানাচ্ছি, যার জন্য এগুলো একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি। এর আগে আমি একবার দেখিয়েছিলাম স্প্যাগেটি, এবার আমি মিক্সড করে দেখাচ্ছি। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, যার জন্য ও বলেছে মা তুমি আর একবার এটা একবার করে দেখাও। ওই জন্যে চিংড়িগুলো ভাজা হয়ে গেলো, কথা বলতে বলতে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় গ্যাসটা একটু
হালকা ফ্লেমে রাখবেন, কারণ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে শক্ত শক্ত হয়ে যাবে, নরম নরম ভাবটা থাকবে না, চিকেনের স্বাদটা নষ্ট হয়ে যাবে। যার জন্য এগুলো একদম আস্তে আস্তে একদম ফ্লেমটাকে কম করে ভাজছি। যাতে চিকেনটা নরম নরম সফট থাকে আর খেতেও ভালো হয়। শক্ত শক্ত হলে ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, যার জন্য ভালো লাগে না। এই কারণে একদমই ফ্লেমটা কম রেখে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর যেহেতু চিকেন ভাজতে বেশি সময় লাগে না, চিকেনগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেব। কপিগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর আপনারা ভাববেন স্প্যাগেটিতে কপি দিচ্ছে কেন? অ্যাকচুয়ালি আমরা একটু ভালোবাসি বলে এটা আমি দিচ্ছি, কারণ কপিটা অনেকেই পছন্দ করে না সব কিছুতে, তাও আমি একটু দিই, কারণ আমরা ভালোবাসি খুব খেতে, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, যার জন্য আমি কপিটাও দিই, ভালো লাগে বলে। এবার আমি সবজিগুলো ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, যা যা সবজি আছে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। মধ্যে সামান্য একটুখানি নুন দেব, যাতে সবজিগুলো নরম হয়। আগে ভালো করে একটু নেড়ে নিই। নুন দিলাম, যেমন সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, হালকা হালকা নরম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি গোলমরিচ দিলাম, সামান্য একটু গোলমরিচ, সিদ্ধ টমেটোগুলো ছাড়িয়ে নিচ্ছি এদিকে। খোলাটা ফেলে দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নেব মিক্সিতে। ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এবার আমি সস বানিয়ে নেব। স্প্যাগেটির জন্য একটা সস বানাতে হয়, যে টমেটোগুলো সিদ্ধ করেছি ওরই একটা সস বানিয়ে নেব। টমেটোর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাটা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, এবার আমি সস বানাবো। তার জন্য তেলে একটু রসুন কুচি ভালো করে ভেজে নেব, যাতে রসুনের ফ্লেভারটা থাকে। খুব বেশি ভাজবো না, পুড়ে গেলে আবার উগ্র গন্ধ হয়ে যাবে, জাস্ট একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর স্প্রিং অনিয়ন দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য 2-4টে চিনি দিলাম,
যাতে ভালো কালারটা আসে আর ফ্লেভারটাও ভালো হয়। টেস্টি হয় সসটা। টমেটো বাটাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে, কাশ্মীরি মির্চি। ঝাল হবে না, অথচ কালারটা খুব ভালো আসবে। সামান্য একটু ভিনিগার দিলাম, একটু সয়া সস দিলাম, একটু ওয়েস্টার সস দিলাম। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিলাম। ডার্ক রেড কালার একটা এসেছে সুন্দর। এরপর আমি স্প্যাগেটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা লেন্থে সসটা লাগে গায়ে, যাতে মিক্সড হয় খুব ভালোভাবে। খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, কতটা দেখতে ভালো হয়েছে, খেতেটা ততটাই নিশ্চয়ই ভালো হবে। এরপর আমি এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দেব। ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে। আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু কমিয়ে রাখলাম, সবটা লাগবে না। ডিম কুচি দিলাম, যেগুলো সব ভেজে রেখেছি, চিকেন কুচি ভাজা, প্রন, কপি ভাজা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার স্প্যাগেটি রান্না প্রায় হয়ে এলো। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। তো আজকে তো এই পর্যন্তই ভিডিওটা। নমস্কার।